প্রায় 3 কিলো আলুকে আমি ধুয়ে নিয়েছি। তো আমি দেখতে পাচ্ছেন আমি এই বড় আলুগুলো 4টে ভাগ করে নিয়েছি, আর ছোটো ছোটো যে আলুগুলো সেগুলো 2টো করে নিয়েছি। তো আমি সমস্ত আলুগুলো একটা 5 লিটার প্রেসার কুকারের মধ্যে ঢুকে দিয়েছি, দিয়ে আমি জল দিয়ে দেবো। কিছুটা জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, সঙ্গে দিয়ে দেবো 2 চামচ লবণ, দিয়ে আমি প্রেসার কুকার ঢাকনাটা বন্ধ করে গ্যাসটা জ্বালিয়ে দেবো। তো 4টে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, টমেটো 4টে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছুটা ধনেপাতা কুচি। তো আমি গ্যাস এখন বড় একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে আমি কিছুটা বেশি পরিমাণ তেল দিয়ে দিলাম। তোমার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচানোটা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি অন্য উপকরণগুলো দিয়ে দেবো। তো পেঁয়াজগুলো আমার একটু লাল লাল হয়ে গেছে, তো এর উপরে দিয়ে দেবো আমি টমেটো কুচিটা। দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে আমি এটা এবার কিছুক্ষণ নাড়তে থাকবো। তো দেখতে পাচ্ছেন আমি টমেটো আর পেঁয়াজটা ভালো করে মিশিয়ে দিয়েছি তেলে ফেলে। তো 2-3 মিনিট আমি এটা কষিয়ে নিয়েছি, নেওয়ার করে দিয়ে দেবো 2 চামচ আদা, 2 চামচ রসুন। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো, যেহেতু আদা রসুনের গন্ধ আমার থাকবে, আদা রসুনের গন্ধ চলে যায়, একটু ভালো করে কষিয়ে নেবো এটা। তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে এসছে। আমি 5 মিনিট ধরে এটা কষিয়েছি। এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো। প্রথমে দিয়ে দিলাম 3 চামচ হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো 2 চামচ ঝালের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো 2 চামচ জিরা মরিচের গুঁড়ো, এর উপরে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো। তো এইগুলোকে আমি একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো এবার। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর গ্রেভিটা হয়ে গেছে, তেল ছাড়ছে গ্রেভি থেকে। এটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি আলুটা দিয়ে দেবো, সিদ্ধ করে আলুটা। তো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর গ্রেভিটা তৈরি হয়ে গেছে। তো এর উপরে আমি সিদ্ধ করে আলুটা দিয়ে দেবো। তো এদিকে আমার সব আলু সিদ্ধ হয়ে গেছে, তো আলুগুলো আমি এবার এর উপর দিয়ে দিলাম। তো আমি আলুগুলো মশলার উপর দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে থাকবো। এইভাবে পুরোপুরি কষাতে হবে। কি সুন্দর কালার এসেছে দেখতেই পাচ্ছেন। এইভাবে আলুদম করবেন তো খুব সুন্দর লাগে খেতে। তো আপনারা বাড়িতে ভালো করে ট্রাই করবেন এইভাবে। শীতের সময় নতুন আলুদম দারুণ খেতে লাগে। তো আমি এতে কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো, যে জলটা আমি আলু সিদ্ধ করেছি না সেই জলটা অত পরিমাণ দিয়ে দেবো। তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দেবো। তো আমি কষানোর পরে ঢাকনা দিয়ে দেবো। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলবো, উপরে কিছুটা আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো। তো ধনেপাতা কুচিটা দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। 2-3 মিনিট পরে আমি সরাই খুললাম। গ্যাসটা কিন্তু আমি এখন লো ফ্লেমে রেখেছি, যেহেতু মশলাগুলো আসলে না তলায় ধরে যাবে। তো এটা আমি আবার কষিয়ে নেবো, একটু আস্তে আস্তে নাড়বো, যেহেতু অনেকটাই আলুদম আমি একটু আস্তে আস্তে নাড়বো। তো আমার আলুদম পুরোপুরি কমপ্লিট, দেখতেই পাচ্ছেন কত সুন্দর গ্রেভিটা হয়েছে। আপনারা কে কে আলুদম খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমি যেভাবে করেছি এইভাবে করবেন, দেখবেন দারুণ খেতে লাগে। আমি লবণটা একটু কম দিয়েছি, যেহেতু নতুন আলু তো একটু লবণটা বেশি দিলে কী হয়, লুচি বা পরোটার সঙ্গে যখন খাবেন তখন লবণটা বেশি লাগে, তার জন্য আমি একটু কম দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো একটু লবণটা দিয়ে দেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার আলুদম পুরোপুরি কমপ্লিট। আমি এবার গ্যাসটা অফ করে দেবো। কি সুন্দর হয়ে গেছে গ্রেভিটা, খেতে দারুণ সুস্বাদু। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার তো জিভে জল চলে আসছে। তো আমি গ্যাসটা অফ করে দিলাম। তো আমার এই রেসিপি যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আমার এই আলুদমটা। তো টাটা, বাই।